পাগলা বাবার পিছনে, ঠিক না? ভণ্ড পীর আছে না? ভণ্ড পীরের পিছনে দৌড়াই। একজন কবি শখ করে একটা গান লিখেছে। দেখুন, যারা ভণ্ড পীর জিকির এমন জিকির করে, জিকির করতে করতে দেখবেন বাঁশের ওপর উঠে পড়ে, আছে না নাই? তো একজন ব্যক্তি একটা গান লিখেছে, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাপায়া যদি আল্লাহ পাইতো আগে পাইতো ব্যাং। ঠিক কিনা? যদি লাফালাফি করে জিকির করলে যদি আল্লাহকে পাওয়া যায় তো আগে ব্যাংক পাইতো না? জিকির হবে কার নামে? তাকবীর হবে কার নামে? আল্লাহ তাআলা বলছেন ও রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে আমি আল্লাহর নামে। আর জিকির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে প্রায় 18,000-এর উপরে মাখলুকাত সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসমান জমিনের ভিতরে যত প্রকার মাখলুকাত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, প্রত্যেকটা মাখলুকাত আমি আল্লাহ তাআলা তাসবিহ জপে। প্রত্যেকটা মাখলুকাত আল্লাহ তাআলার জিকির করে, তাসবিহ করে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তাসবিহ করার জন্য শুধু পাঠায় নাই, তাই না? আল্লাহ তাআলা কি জন্য পাঠাইছেন, আমাদেরকে কোথায় পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন কড়কড়ি দলিল দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার ভিতরে প্রতিনিধি করে সৃষ্টি করেছেন। কি করে? খলিফা করে সৃষ্টি করেছি। এখন দেখেন খলিফা কারা? সমাজের যারা দায়িত্বে থাকে তারা খলিফা না? মনে করেন আপনি আপনাদের এলাকার যে মেম্বার, তিনি কিন্তু আমাদের কি প্রতিনিধি না? আপনি আপনার বাসার গার্জিয়ান, আপনি কিন্তু আপনার গার্জিয়ান বাসার প্রতিনিধি, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর ভিতরে পাঠাইছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য। কি করার জন্য? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন বান্দারে, হে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সৃষ্টি করেছি আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বিজয় করার জন্য। কি করার জন্য? আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বিজয় করার জন্য। এই পৃথিবীতে দ্বীন, আল্লাহর দ্বীন কয়টা বলেন তো? একটা না? ইসলাম না? এই পৃথিবীতে যত ধর্ম আছে না কেন, তার ভিতরে সবচাইতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে, পছন্দনীয় ধর্মের নাম কি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে জানাই দেন এই পৃথিবীর ভিতরে যত ধর্ম বর্ণ আছে না কেন, সব ধর্মর চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় ধর্মে হচ্ছে ইসলাম ধর্ম। আর কোন মানুষ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোন দল মত তারা বেছে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম কোশ্চিন কালেও আমি আল্লাহ তাআলা সেটা গ্রহণ করব না। কি করবে না? ইসলামী দল, ইসলাম বাদ দিয়ে কোন মানুষ যদি অন্য কোন দল মত বেছে নেয়, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা তাদেরকে কবুলই করব না। অন্য কোন দল মত করা সেটা আল্লাহ তাআলা বলছেন হারাম। কি দলিল নেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পৃথিবীর ভিতরে ইসলাম বাদ দিয়ে অন্য কোন দল মত অনুসরণ করা আমি আল্লাহ তাআলার কাছে কোনোটাই গ্রহণযোগ্য হবে না। কিন্তু ইসলামের পক্ষে যারা থাকবে তাদের উপরে ঝামেলা আছে না নাই? আরো জোরে বলেন, যুগে যুগে ঝামেলা হয়েছে কি হয় নাই? আপনি চিন্তা করে দেখেন, এই পৃথিবীর ভূখণ্ডে ইসলামের পক্ষে যে থাকবে তার উপরে একটু ঝামেলা, একটু প্রবলেম এটা আসবে, এটা স্বাভাবিক। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন থেকে কথা বলতেন, কোরআন থেকে কথা বলা যখন শুরু করে দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
তখন তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারাও কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ষড়যন্ত্র করেছিলেন, ঠিক কিনা বলেন? যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ভূখণ্ড থেকে কিভাবে মুছে ফেলা যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা তাদের সংসদ ভবনের ভিতরে দারুন নদওয়ার বৈঠকের ভিতরে 3টা ষড়যন্ত্র বাস্তবায়ন করেছিলেন। কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা জানাইতেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা কমপক্ষে 3টা ষড়যন্ত্র বাস্তবায়ন করেছিলেন। কয়টা? কি কারণে ষড়যন্ত্র করেছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 1 থেকে 40 বছর পর্যন্ত বয়স হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু একটা শত্রু ছিল না? ছিল। 1 থেকে 40 বছর পর্যন্ত একটা শত্রু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। শত্রু ছিল কখন? শত্রু হয়ে গেল কখন? যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন অবতীর্ণ করা হলো। 40 বছর পর যখন কোরআন নাজিল করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআলু ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাই দিলেন, হে পয়গম্বর, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি কান খাড়া করে শুনেন, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যে কোরআনটা নাজিল করা হয়েছে সেটা থেকে আপনি তাবলীগ করেন, অর্থাৎ প্রচার করেন। কি করেন? প্রচার করেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও অন্য একটা মুসলমান ভাইয়ের কাছে পৌঁছায় দেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি তাবলীগ করেন। কি তাবলীগ করবেন? আল্লাহ তাআলা বলছেন, হে আল্লাহ আমি কি তাবলীগ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলছেন যে আল্লাহ আমি কি তাবলীগ করব, কোথা থেকে তাবলীগ করব? আল্লাহ তাআলা বললেন যে তোমার উপরে যে কোরআনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছি, নাজিল করেছি, সেই কোরআন থেকে তাবলীগ করো। আর এই কোরআন থেকে তাবলীগ করতে গেলে ঝামেলা আসবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ইয়াসিমু মুজারে দিলাম, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার আমি আল্লাহ তাআলা দিলাম যে শুধু তুমি না, তোমার পরে যে নায়েবে রাসূল আসবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থাকবেন না তখন উলামা ইকরাম থাকবে, আল্লাহ রাসূলের ওয়ারিস থাকবে, তখন তাদের উপরে এই ঝামেলাগুলো আসবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে আল্লাহ, হে রাসূল আমি ওয়াদা করলাম যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভাবে তোমাকে বাঁচাচ্ছি, পরবর্তীতে যে নায়েবে রাসূলগুলো আসবে আমি আল্লাহ তাআলা তাদেরকেও বাঁচাবো। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন থেকে তাবলীগ করা শুরু করে দিলেন, তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা 3টা ষড়যন্ত্র করলো। 1 নম্বর ষড়যন্ত্র, ওয়াইযামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হোক, গ্রেফতার করা হোক। কি করা হোক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করা হোক। গ্রেফতার করার পর তাকে কি করা হোক? যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হোক। আপনি পৃথিবীর ভূখণ্ডে তাকায় দেখেন, শুধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, বিশ্বনবীর পরে যে নবীর ওয়ারিসগুলো আছে যুগে যুগে তাদেরকে কিন্তু গ্রেফতার করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে কি হয় নাই? হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বর ষড়যন্ত্র কি? ওয়াইযামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা, তাকে কি জেলখানার ভিতরে বন্দী করে কতল করে ফেলো। কি করে ফেলো? কতল করে ফেলো, নয়তো ফাঁসি কাস্টে ঝুলায়া মেরে ফেলো। আপনি তাকায় দেখেন, তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ষড়যন্ত্র করেছিল কি করেন নাই? করেছিল। বর্তমান সমাজেও তাকায় দেখেন,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা প্রকৃতপক্ষে ওয়ারিস তাদেরকে নিয়েও ষড়যন্ত্র করা হচ্ছে কি হচ্ছে না? তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়া হচ্ছে কি হচ্ছে না? ফাঁসি দেওয়া হচ্ছে কি হচ্ছে না? এই জন্য তাকায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সতর্কবার্তা দিচ্ছেন। নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আকন্দবাড়িয়ার পক্ষ থেকে ইসমাইল হোসেন ভাইয়ের আগমন। আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা তো চলে আসছে, শেষ করে দেবো ইনশাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন